নমস্কার মিত্র, আপনাদের আমার তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল জগতে স্বাগত। তো মিত্র, আজকে আমি আলোচনা করব রাশিচক্রের সপ্তম ভাব সম্পর্কে। এই রাশিচক্রের সপ্তম ভাব থেকে কি কি বিচার করতে হয়, সেই সমস্ত জিনিস কিন্তু আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। তো মিত্র, রাশিচক্রের সপ্তম ভাব, এই যে রাশিচক্রের সপ্তম ভাব থেকে কি কি আলোচনা করা হয়, বা এই রাশিচক্রের সপ্তম ভাব থেকে কি কি বিচার করা হয়, সেই সম্পর্কে সমস্ত কিন্তু কিছু আপনাদের সামনে আজকে আমি আলোচনা করব। রাশিচক্রের সপ্তম ভাব বা সেভেন্থ হাউস, এই সেভেন্থ হাউস থেকে কি কি বিচার করতে হয় সেইগুলো আপনাদের দেখে নিতে হবে। এই রাশিচক্র যদি আমি ধরি, জোডিয়াক রাশিচক্র যদি ধরি আমি, তো জোডিয়াক রাশিচক্রের সেভেন্থ হাউস, মেষ রাশি থেকে যদি আমি 1 নাম্বার ধরি, বৃষ 2 নাম্বার, মিথুন 3 নাম্বার, কর্কট 4 নাম্বার, কন্যা সিংহ 5 নাম্বার, কন্যা 6 নাম্বার, 7 নাম্বার হচ্ছে তুলা রাশি। রাশিচক্রের জোডিয়াক সাইন অনুযায়ী 7 নাম্বার হচ্ছে তুলা রাশি। কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জাতক বা জাতিকার লগ্ন থেকে আমাদেরকে এই সেভেন্থ হাউসটাকে বিচার করতে হবে। তো প্রত্যেক সবার রাশি বা লগ্ন কিন্তু মেষ নয়, আর জাতক বা জাতিকার আলাদা আলাদা রাশি বা লগ্ন হচ্ছে। সেই লগ্ন থেকে দেখতে হবে যে কোন লগ্নের জাতক বা জাতিকা। যেমন মেষ লগ্নের যদি জাতক থাকে, তাহলে তার মেষ লগ্নের যদি কোনো জাতক থাকে, তাহলে তার সেভেন্থ হাউস বা সপ্তম ভাব হবে তুলা। যদি কেউ বৃষ লগ্নে জাতক থাকে, বৃষ লগ্ন পড়ে, তাহলে তার সেভেন্থ হাউস হবে হচ্ছে বৃশ্চিক রাশি। সেভেন্থ হাউস হবে হচ্ছে বৃশ্চিক রাশি। এইভাবে দেখতে হবে যে সেই জাতক বা জাতিকার কোন লগ্ন আছে। লগ্ন সাপেক্ষে সেভেন্থ হাউসটাকে বিচার করতে হবে। তো লগ্ন সাপেক্ষে আমরা যদি সেভেন্থ হাউসটাকে বিচার করি, বা লগ্ন সাপেক্ষে যদি আমরা সেভেন্থ হাউসটাকে দেখি, তোমাদের বিচার সেই অনুযায়ী বিচার হবে। তো আমরা সেভেন্থ হাউস থেকে আমরা কি বিচার করব, আসুন দেখে নিই। আমরা সেভেন্থ হাউস থেকে প্রথমত বিচার করব। 1 নাম্বার হচ্ছে বিবাহ। সেভেন্থ হাউস থেকে আমাদের বিচার্য বিষয় হবে বিবাহ। প্রধান বিচার হবে বিবাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে ব্যবসা। দ্বিতীয় নাম্বার আমরা কি বিচার করব? প্রথম বিচার করব হচ্ছে আমরা বিবাহ, দ্বিতীয় নাম্বার করব আমরা ব্যবসা, তৃতীয় নাম্বার করব আমরা পার্টনার, চতুর্থ নাম্বার করব আমরা প্রেম। আমরা যদিও পঞ্চম ভাব থেকে বিচার করব প্রেমটা, তাহলে আমরা ফিফথ হাউস থেকে, সেভেন্থ হাউস থেকে আমরা প্রেম বিচারটা করব। এবং সে কতটা, এবং দেখতে হবে পঞ্চম করব আমরা প্রতিদ্বন্দ্বী, কম্পিটিশন। সিক্সথ হাউস থেকে করলেও সেভেন্থ হাউস থেকে আমরা কম্পিটিশনটাকে দেখব, ব্যবসাটাকে দেখব, বিবাহটাকে দেখব, পার্টনারটাকে দেখব, প্রেমটাকে দেখব, প্রতিদ্বন্দ্বীটাকে দেখব। তো মিত্র, এবার দেখা যাচ্ছে যে জাতক বা জাতিকা যদি ব্যবসা করে, সে পার্টনারশিপে করবে না সিঙ্গেল করবে, এই সমস্ত কিন্তু কিছু আমরা বিচার করব সেভেন্থ হাউস থেকে। সেভেন্থ হাউস থেকে কি হচ্ছে, সেভেন্থ হাউস থেকে প্রধানত স্বামী বা স্ত্রী যদি জাতক হয়, তাহলে স্ত্রী, যদি জাতিকা হয় তাহলে তার স্বামী কেমন হবে, এবং ব্যবসাদারের অংশীদার, মিলন বা পার্থিব বন্ধন, বৈধ বন্ধন, মামলার প্রতিপক্ষ, বিবাহ, সমাজে অবাধ মেলামেশা, বন্ধু বান্ধব, ব্যবসা বাণিজ্য, গুপ্ত শত্রুর বিপদ, চুক্তি, প্রতিবন্ধী, বিদেশে মর্যাদা লাভ, চোরের বর্ণনা, পুনরুদ্ধার, জনসভা, ঝগড়া মারামারি, আন্তর্জাতিক সম্পর্ক কেমন হবে, বিচার নিষ্পত্তি হবে কিনা, বৈদেশিক বিষয়, এই সমস্ত কিন্তু আমরা সেভেন্থ হাউস থেকে বিচার করব। সেভেন্থ হাউস থেকে বিচার এই সমস্ত করব। এবং সেভেন্থ হাউস থেকে বিচার করার সময় আমাদেরকে ভালো করে দেখে নিতে হবে। এইবারে আসছে আমাদের সেভেন্থ হাউস থেকে আমরা মানব শরীরের কোন কোন অঙ্গগুলিকে সেভেন্থ হাউস নির্দেশ করে। সেভেন্থ হাউস মানব শরীরের অঙ্গ নির্দেশ করে, পাকস্থলী নির্দেশ করে মানব শরীরের কি নির্দেশ করে, পাকস্থলী নির্দেশ করে প্রথমত সেভেন্থ হাউসটা। আর কি নির্দেশ করে, আর নির্দেশ করে কিডনি। সেভেন্থ হাউসটা নির্দেশ করে কিডনি। আর কি নির্দেশ করে, আর নির্দেশ করে পিঠের নিচের অংশ। এই যে পিঠের নিচের অংশটা আমাদের সেভেন্থ হাউস নির্দেশ করে, পিঠের নিচের অংশ সেভেন্থ হাউস নির্দেশ করে।